জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় আসবে বলছে এএফপি। এরপর জানিয়ে দিব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন বলেছেন আমিনুল হক। এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বললেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। আরো জানিয়ে দিব চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ কর্মী আটক। সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিস্টের দোসররা বহাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় আসবে বলছে এএফপি। আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তবে আন্দোলনকারীদের নতুন দল বিএনপিকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলোচ্য প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক সাক্ষাৎকারের ভিডিওতে তৈরি করা হয়েছে। নাহিদ ইসলাম বুধবার এএফপিকে এ সাক্ষাৎকার দেন এবং যা শুক্রবার ৭ মার্চ প্রকাশ করা হয়। এতে বলা হয়, নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি এবং এনসিপির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার গঠন করা উচিত। এএফপিকে নাহিদ বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, তবে এটা সত্যি নয়। গত বছরের গণ অভ্যুত্থানে সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন তিনি। সম্প্রতি সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। এরপর তার নেতৃত্বে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন বলেছেন আমিনুল হক। রমজানের শিক্ষায় আত্মশুদ্ধির মাধ্যমে মানব সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আজকে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্রকারীরা অরাজকতার পরিস্থিতি তৈরি করছে। যে কোনো উপায়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। তিনি বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এ মাসে একজন মুমিন তার হৃদয়কে তাকুয়ার মাধ্যমে আলোকিত করে। এ মাসে আমাদের রমজানের শিক্ষায় বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। এর আগে আমিনুল হক পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর পল্লবী, রূপনগরের ৭টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বসাধারণের মাঝে ইফতার বিতরণ করেন। ইফতার বিতরণকালে তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসেন সিদ্দিকী রনি, পল্লবী থানা যুবদল সভাপতি নূর সালাম সহ আরো অনেকে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বললেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না, এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। শুক্রবার ৭ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানামানগর এলাকায় জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে একথা বলেন তিনি। সরওয়ার তুষার আরো বলেন, বাংলাদেশে আমরা অনেক দল দেখছি। একটি দল এমন অত্যাচার করল, শেষ পর্যন্ত তাদের নেতা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু শেখ হাসিনা না, পুরো একটা দল আন্ডারগ্রাউন্ডে। এটা একটি ঐতিহাসিক ব্যাপার, বোঝার আছে আমাদের। অন্যান্য আরো যারা রাজনৈতিক দলগুলো আছে তারা নানা ধরনের ধান্দার মধ্যে আছে। তারা চাঁদাবাজি করেছে, তারা জনগণকে হুমকি ধমকি দিচ্ছে এবং সরকারকে হুমকি দিচ্ছে। নির্বাচন দিয়ে দিতে হবে, নির্বাচন দেওয়া ছাড়া তাদের আর পোষাচ্ছে না। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে এটা আমরা ছাড় দিব না। সংস্কার করতে হবে আপনাকে।
আপনি শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেন নাই, শুধু যদি নির্বাচন আয়োজনের জন্য আসতেন তাহলে আপনি তো ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মোটামুটি ১.৫ বছর ক্ষমতায় থাকবেন। আপনি সংস্কার করে যদি না যান তাহলে আপনি নিজেই নিজেকে অবৈধ করে দিলেন। এটা তখন অন 11-এর মতো সরকার হয়ে যাবে। এই জন্য সংস্কার করাটা গুরুত্বপূর্ণ। সংস্কার না করলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা আবার অত্যাচার করবে। আমরা এই সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দু বিশ্বাস করি না। যতই মধুর মধুর কথা বলুক, আমরা দেখেছি অতীতে তারা কি করেছে। তাদের অতীতগুলো পরিষ্কার। আমরা জনগণের কল্যাণে কাজ করে নতুন বাংলাদেশ করতে চাই। চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ কর্মী আটক। চাঁদাবাজির অভিযোগে জামালপুরে বিএনপির ৩ কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ৭ মার্চ রাত ৯:৩০টার দিকে সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজীপুর বাজার থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফয়সাল মোহাম্মদ আতিক। আটক ব্যক্তিরা হলেন মেস্টা ইউনিয়নের হাজীপুর ফকিরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে পলাশ মিয়া, মঈনুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম ও নজরুল ইসলামের ছেলে ফরমান আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির এই ৩ কর্মী কয়েকদিন থেকে হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানান ওই ব্যবসায়ী। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। আটক ৩ জনই বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। মেস্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ জানান, আটক পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য। এছাড়া ফরমান ও সিরাজুল বিএনপির কর্মী। ফ্যাসিস্টের দোসররা বহাল। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদে শেখ হাসিনার দোসর হিসেবে চিহ্নিত শতাধিক পুলিশ কর্মকর্তা বহাল তবিয়তে। তারা গত ১৫.৫ বছর সরকারের নানা অপকর্মে সরাসরি সহযোগিতা করেছেন। বিশেষ করে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন তারা। কিন্তু ৫ আগস্টের পর রাতারাতি ভোলপাল্টে হয়ে গেছেন বিএনপি ও জামাতের অন্ধ সমর্থক। সংশ্লিষ্টদের ম্যানেজ করে বাগিয়ে নিয়েছেন এসপি, ডিআইজি ও অতিরিক্ত আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ। খবর সংশ্লিষ্ট সূত্রের।